পরদিন হিত বাবার কোম্পানিতে এলে গার্ড তাকে কার্ড ছাড়া ঢুকতে দেয় না। কি আর করা, বাবাকে কল দিলে তিনি হিতকে ঢোকার বন্দোবস্ত করে দেন। এমন একটা গেট আপ সেট আপ দেখে বাবা বলেন, আমিও যদি গার্ড হতাম তাহলে তোমাকে ঢুকতেও দিতাম না। এটা কোনো ভদ্রলোকের ছেলে? বাবা গত রাতের ব্যাপারে জানতে চাইলে হিত পুরো ব্যাপারটা খুলে বলে। দাওয়ের স্পেশাল পাওয়ার থেকে তার মুখে এমার নাম শোনা পর্যন্ত, এমনকি মিনের কেস সলভ করার কথাটাও সে বাবাকে বলে। এখন সে চাইছে দাওয়ের সাহায্যে মায়ের আত্মা খুঁজতে। হিত বাবার জন্য গাড়ির ডোর ওপেন করে আর ড্রাইভারের মতো ক্রিট করলে বাবা সাঁটিয়ে একটা চল লাগায় তার মাথায়। হিত মাথা ঘষতে ঘষতে গাড়িতে গিয়ে বসে। বাবা ওয়ার্নিং দেয়, এটা তোমার রেস্ট ট্র্যাক নয়, তাই ধীরে গাড়ি চালাবে। তবে হিত জানায় তার $4 লাখ লাগবে গাড়ি ঠিক করবার জন্য। সামনেই তার একটা রেসিং কম্পিটিশন আছে। ম্যাচ জিতে পুরো টাকা সে শোধ দিয়ে দেবে বাবাকে। বাবা বলে, রেসিং বন্ধ করে পড়াশোনায় মন দাও। তোমার এক্সামের গ্রেড দেখে আমার চোখে বিশ্বাস হচ্ছিল না। দেখো, তুমি মাকে কথা দিয়েছিলে যে একদিন বড় ডাক্তার হবে আর মাকে সারিয়ে তুলবে, তাই মেডিকেল নিয়ে পড়ছো। তবে আমার মনে হয় না ওই সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে। তাই নিজেকে জোর করো না, যেটা পছন্দ হয় সেটা করো, কারণ তোমার থেকে আমি কোনো আশাই রাখি না। হিত যখন দাওকে এমার বিষয়ে জানতে চায়, দাও বলে ছোটবেলা থেকে তার তেমন কোনো বন্ধু ছিল না। তখন এমাকে সে কল্পনা করেছিল নিজের বন্ধু রূপে। এমা তার ছোটবেলাকার বন্ধু। হিত বলে, আর এমার নামটা তার মায়েরও ছিল। দাও যেন তার মায়ের সাথে কথা বলতে তাকে হেল্প করে, না হলে সে নর্থকে জানাবে যে দাও তাকে হেল্প করছে না। দাও বলে, এটা কিন্তু চিটিং হচ্ছে। পরদিন হিত নর্থের কাছে দাওয়ের লাইন আইডি চাইলে নর্থ বলে, ওয়ে তুমি আমার বন্ধুকে পছন্দ করো কি? তবে শুনে রাখো, আমি তোমার মতো প্লে বয়কে দাওয়ের ক্লোজ হতেও দেবো না। হিত জানায় দাওয়ের প্রতি তার কোনো ফিলিংস নেই। তার একটা ভীষণ প্রয়োজনীয় কাজ আছে, তাই দাওয়ের থেকে সে সাহায্য চাইবে, সেজন্যই লাইন আইডিটা চাইছে। সব কিছু জানার পর নর্থ তার লাইন আইডি সেন্ড করে হিতকে। দাওয়ের কাছে তার এক্স বয়ফ্রেন্ডের বারবার মেসেজ আসছিল। এমা বলে, ওর সাহস হয় কিভাবে, এত বড় ধোকা দেওয়ার পরও তোমার সাথে আবারও যোগাযোগ করছে। দাও চিন্তায় পড়ে যায়। এরপর সে সোজা পৌঁছে যায় হিতের কাছে। হিতের নজর পড়ে দাওয়ের চুলের উপর। রংটা আজব হলেও দাওকে মানিয়েছে ভালো। দাও আসে হিতের বাড়িতে। দাওকে এক মনে তাকিয়ে থাকতে দেখে বাবা অবাক হয়। এরপর তারা এমার রুমে যায়। দাও নিজের হাতে ব্রেসলেটটা খুলে চোখ বোঝে। তবে এই রুমে মা নেই, এমনকি সারা বাড়ির কোথাও এমার ছায়াটাও নেই। হিত বলে, আরও একটা জায়গা আছে, ক্যালিফোর্নিয়াতে এমার নিজস্ব বাড়ি আছে। দাও বলে, ঠিক আছে, সেমিস্টার শেষ হোক, তারপর সে এমার বাড়িতে যাবে হিতের সাথে। ডিল কমপ্লিট। হিতের হাত টাচ করতেই দাও বুঝে যায় ওই হাসির নিচে হিত কতটা দুঃখ লুকিয়ে রেখেছে। দাও নিজেও ইমোশনাল হয়ে যায়। হিত পুরাই অবাক। ফেরার পথে হিত জিজ্ঞাসা করে, দাওয়ের হঠাৎ করে কান্না করার কারণ কি ছিল। দাও সত্যিটা বলে যে সে ভূত দেখার পাশাপাশি মানুষের ইমোশনও পড়তে পারে, তাই টাচ লাগার কারণে ভুলবশত সে হিতের মন পড়েছিল আর বুঝতে পেরেছে হিত কতটা কষ্টে আছে। পরদিন ইউনিভার্সিটিতে দাও নর্থকে পুরো ঘটনাটা জানায়, সাথে সেমিস্টার শেষে সে যে হিতের সাথে ক্যালিফোর্নিয়াতে যাচ্ছে এটাও। নর্থ ওয়েট করছিল জোহানের জন্য। প্র্যাকটিস শেষে জোহান বেরিয়ে আসছে, সাথে আরহেত। হিতকে দেখেই নর্থ বেজায় রেগে যায়, কারণ দাও বলেছে হিতের জন্য সে কাল কান্না করেছে। তার বন্ধু সাথে পাঁচে থাকে না, পাথরের মতো শক্ত তার মন। হিত নিশ্চয়ই এমন বাজে কিছু কাজ করেছে যার জন্য দাও কষ্ট পেয়েছে। তার উপর হিতের চরিত্রের দোষ আছে, নিশ্চয়ই উল্টাপাল্টা হিত কিছু করেছে তার বন্ধুর সাথে। বেচারা হিত কোনো রকমে সেখান থেকে পালিয়ে পাচ্ছে। দাওয়ের ড্যাড আর বাবা আসে তার পোষা বিড়ালটা দিতে। বাবা খেয়াল করে ব্যালকানিতে সিগারেটের টুকরো। দাও বাবাকে জানায় তার এক্স বয়ফ্রেন্ড থাইল্যান্ডে ফিরেছে এবং সে চাইছে তার সাথে দেখা করে তাদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিতে। তবে সে চায় না ওকে ক্ষমা করতে। অতীতে তার এক্স বয়ফ্রেন্ড অনেক কষ্ট দিয়েছে তাকে। এমন সময় দরজায় টোকা। আসলে হিত এসেছিল। দাও বলে, ড্যাডি কে এসেছে? হিত দাওকে এই অচেনা মানুষটার সাথে দেখে উল্টাপাল্টা কিছু ভেবে নেয়, যেটা তার রিয়াকশানই স্পষ্ট ছিল। সে আর তাদের বিরক্ত না করে চলে যায়। দাও জানিয়ে দেয় যে সে ওই ছেলেটার সাথে ক্যালিফোর্নিয়াতে যাচ্ছে, সাথে কারণটাও। দাও হিতকে বলে, যেহেতু সে তাকে হেল্প করতে রাজি হয়েছে, বিনিময়ে হিতকেও তো কিছু দিতে হবে। আসলে নর্থ বুদ্ধি দিয়েছিল, হিত কোনো কর্মের নয়, তবে যদি তোমার এক্সকে দূর করতে চাও তবে হিতকে ব্যবহার করো। একমাত্র এইসব কাজেই হিত একেবারে ওস্তাদ। দাওয়ের কথা শুনে হিত অবাক।
শেষমেশ কিনা তাকে এই দুই লাভারের সমস্যার সমাধান করতে হবে। যাই হোক, হিত রাজি হয় আর ছেলেটার বিষয়ে সব ডিটেল নিয়ে নেয়। ছেলেটার নাম খেম। এতদিন ইউএসএ ছিল, পড়া শেষ হতে থাইল্যান্ডে ফিরছে। হিত খেমকে মেসেজ করে ধমক দেয় যেন সে দাওয়ের থেকে দূরে থাকে। তবে খেম উল্টে হিতের থেকে জানতে চায় দাও কেমন আছে, কি করছে, কেন তার কল তুলছে না। এরপর থেকে দিন রাত খেম হিতকে জ্বালিয়ে মারছে। জোহান বলে, আরে ভাই, তুই কি প্রেমে পড়েছিস নাকি যে সারাদিন ফোনে মুখ বুজে বসে আছিস? হিত দাওয়ের এক্সের ব্যাপারে বন্ধুদের জানায়। খেম তাকে বারবার বিরক্ত করছে আর বলছে সে নাকি আবার দাওকে ফিরে পেতেছে। খেমের থেকে বাঁচতে হিতের মাথা টাইটি আসে। সে খেমকে তনফার নাম্বার সেন্ড করে বলে ওর কাছে যাও, দাওকে ফিরে পাওয়ার উপায় পেয়ে যাবে। সাথে সাথে তনফার ফোনে খেমের মেসেজ। তনফা বুঝে যায় হিতের আকামেটা। ক্যাফেতে দাওয়ের সাথে দেখা করে জানায় খেম চায় দাওয়ের সাথে দেখা করতে। ফায়ের মধ্যে দাও যদি চায় তাহলে দেখা করুক আর সবটা ক্লিয়ার করে নিক, এতে খেম বারবার আর বিরক্ত করবে না তাকে। দাওয়ের রিকোয়েস্টে হিতও আসে খেমের সাথে দেখা করতে। খেম ক্ষমা চায় আর একটা চান্স চায়, সে দাওয়ের সাথে আবারও রিলেশনে যেতে চাইছে। আসলে স্কুল থাকার সময় বন্ধুদের সাথে বাজি ধরে খেম দাওকে প্রপোজ করেছিল। যেহেতু দাও চুপচাপ স্বভাবের, তাই সবার মধ্যে একটা কৌতূহল ছিল কে দাওকে প্রেমে ফাঁসাতে পারবে, জিতলে 1000 টাকা পাবে সে। এভাবে খেম দাওয়ের ক্লোজ হলো। ধীরে ধীরে দাও ভালোবেসে ফেললো খেমকে। তবে একটা সময় সে পুরো ব্যাপারটা যখন জানতে পারে, এমনকি রিলেশনে থাকার পর খেম দাওয়ের বন্ধুর সাথেই ডেট করত, এটা জেনে সে এটা মেনে নিতে পারেনি। এরপরেও দাওয়ের থেকে নতুন করে চান্স চাইতে খেমের লজ্জা করছে না। খেম অবাক হয় যে দাও তার চিট করার ব্যাপারটাও জানত। হিত বলে, শোন, আমিও ভীষণ বাজে ছেলে, একেবারে প্লে বয়, তবে তোর মতো কাপুরুষ নয় যে নিজের বয়ফ্রেন্ডের বন্ধুর সাথেও সম্পর্কে জড়াবো। দাও খেমের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যায়। বেচারা খেম কাউকে না পেয়ে হিতকেই টেনে আনে ক্লাবে। দুজনে একসাথে ড্রিঙ্ক করে, এমনকি খেম মাতাল হয়ে হিতের গাড়িতে শুশু করে দেয়। বেচারা হিত। সেমিস্টার শেষ, আজ তারা ক্যালিফোর্নিয়াতে চলে যাচ্ছে। দাও জিনিসপত্র প্যাক করে হিতকে ডেকে তোলে। এখনও তাদের ফ্লাইটের টাইম হয়নি। আসলে দাও পুনের কাছে তার বিড়াল ছানাটাকে প্রথমে রেখে আসবে, তার অবর্তমানে ফোন বিড়ালটার খেয়াল রাখবে। হিতেরও একটা পোষা সাপ আছে, হিত সেটা বাবার কাছে রেখে এসেছে। পুনের ওপর বিড়ালের দায়িত্ব দিয়ে তারা বেরিয়ে যায়। পথে একই ইয়ারফোনে গান শোনে তারা। বই পড়া, ছবি আঁকা, এসবের মধ্যে তাদের সময় কাটে। হিতের মনে পড়ে তার মাও ছবি আঁকতে ভালোবাসত আর হিত পছন্দ করত মিউজিক। মা চাইতো হিত বড় হয়ে বড় মিউজিশিয়ান হোক, তবে হিত বলতো সে বড় হয়ে অনেক বড় ডক্টর হবে যাতে মায়ের রোগ সারাতে পারে। এভাবে তারা এমার বাড়িতে পৌঁছায়। মায়ের তৈরি অনেক ছবি অসম্পূর্ণ রয়ে গেছে। হিত দাওয়ের উপর সেগুলো কমপ্লিট করার দায়িত্ব দেয়। দাও শুরু করে এমা স্পিরিট খুঁজতে। দেখতে পায় ক্রিসমাসের দিনে কিভাবে মায়ের মৃত্যুতে হিত কষ্ট পেয়েছিল। দাও বলে এমা এখন খুশিতে আছে, যদিও এমা আর এই দুনিয়ায় নেই, তার স্পিরিট অনেক আগেই মুক্তি পেয়ে গেছে। হিত কান্না শুরু করে, হয়তো সময় এসেছে এবার মাকে যেতে দেওয়ার। তখন আমার ক্লাস 12, যখন আমার ঠাম্মার ক্যান্সার ধরা পড়েছিল, তাও আবার লাস্ট স্টেজ। আমার জীবনে ঠাম্মা ছিল প্রথম বান্ধবী আর অভিভাবক। মৃত্যুর 1.5 বছর পর্যন্ত প্রতি রাতে কেঁদেছে, ডিপ্রেশনে ভুগেছে। তবে একটা সময় মেনে নিতে হয়েছিল, এটা বললে যে এটা প্রকৃতির নিয়ম, আমরাও তো সামান্য মানুষ, উপরে যিনি বসে আছেন তার উপর ওঠার সাধ্য কারই বা আছে বলো। যাই হোক, পরদিন তারা মায়ের কবরে আসে। ঈদ মেনে নিয়েছে মায়ের মৃত্যুটা, যদিও তার কষ্ট হচ্ছে, তবে এটাই তো সত্যি। মায়ের সাথে দেখা করে কবর থেকে বের হওয়ার মুখে দাও বলে, যদিও এমা আর নেই, কিন্তু মা হিসেবে এমা চাইবে তুমি সারা জীবন খুশি থাকো, তাই দুঃখ করো না। দাও তাকে কমফোর্ট করে, কষ্ট হলে কান্না করো, কিন্তু হেরে যেও না কষ্টের কাছে। হিত এগিয়ে যায়। এমন সময় দাওয়ের পা চেপে ধরে কবরের এক অন্য আত্মা। দাওয়ের ব্রেসলেটটাও খুলে পড়ে। দাও দেখে কবরের অতৃপ্ত আত্মাদের নজর তার উপর। দাও অসুস্থ হয়ে পড়ছিল, সেখানেই পড়ে যায় সে। আওয়াজ শুনে হিত ছুটে আসে আর ডেকে তোলার চেষ্টা করে। দাওয়ের জ্ঞান ফেরে হাসপাতালে। হিত পাশে দাঁড়িয়েছিল, জানতে চায় হঠাৎ করে দাওয়ের কি হলো। দাও বিষয়টা খুলে বলে, ওই কবরখানার অনেক অতৃপ্ত আত্মা ছিল, তাদের প্রভাবে সে অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু দাও এই কয়দিন এমার স্পিরিট খোঁজার জন্য নিজের পাওয়ার অনেক বেশি ইউজ করেছিল, তাই আত্মারা সহজে তাকে কাবু করেছে। না হলে সব আত্মা ক্ষতি করবার মতো পাওয়ার থাকে না। হিতের চিন্তা হয়, এর মানে দাও যখন খুশি মারা যেতে পারে।
হিত ক্ষমা চায়, তার জন্য দাওয়ের এমন অবস্থা। দাও বলে, জন্টরে, এটা তো সামান্য ব্যাপার, এর আগেও এমন অনেক কিছু হয়েছে যেগুলো অনেক সিরিয়াস ছিল। হিত দাওকে ব্রেসলেটটা ফিরিয়ে দেয়। দাও ঠিক মতো পড়তে পারছিল না দেখে হিত নিজেই সেটা পরিয়ে দেয়। আর এই প্রথম দাওকে সে এত ক্লোজভাবে দেখছে, আগে খেয়াল করেনি যে দাও এতটা সুন্দর। হাসপাতাল থেকে তারা এমার বাড়িতে ফিরে আসে। দাও এমার ছবিগুলো কমপ্লিট করেছিল। হিতের চোখ আটকে যায় দাওয়ের ফেসে। দাও ছবি আঁকছে, সাথে গান শুনছে। হিত বলে ওটা তার লেখা গান, হাই স্কুলে পড়ার সময় বন্ধুদের সাথে ওই গানটা তৈরি করেছিল সে। দাও বলে, তাহলে এখন আর গান তৈরি করো না কেন? তোমার প্রতিভা আছে কিন্তু। ওই গানটা ভালো ছিল। হিত বলে, আঁকার পাশাপাশি আর কি জানো তুমি? দাও বলে, সময় পেলে সে গিটার বাজায়। হিত তাকে নিজের মিউজিক রুমে নিয়ে যায়। দুজনে খানিক গান বাজনা করে, নিজেদের সময় কাটায়। দাও বলে সেও ড্রামস বাজাতে চায়, হিত যেন শেখায় ওগুলো কিভাবে বাজাতে হয়। হিত রাজি হলে দাও এসে বসে, আর হিত তার পেছনে বসে শেখাচ্ছিল কিভাবে ড্রামস বাজাতে হয়। একসময় হিতের চোখ আটকে যায় দাওয়ের উপর। দাও পেছন ফেরে, বা সব কিছু সাইলেন্স। হিত তাড়াতাড়ি উঠে পড়ে আর কল আসার বাহানায় বেরিয়ে যায়। উল্টো দিকে ফা ছিল। হিত বলে, আচ্ছা তুই যখন প্রথম প্রেমে পড়েছিলে সেটা কিভাবে বুঝেছিলে? ফা বলে, আমি ওকে পছন্দ করি, ও কিউট, আমি ওর সাথে সবসময় থাকতে চাই, ব্যাস এভাবেই বুঝেছিলাম আমি ওকে ভালোবাসি। আচ্ছা এসব জানতে চাইছিস কেন তুই? ভালোবাসা তো তোর থেকে হাজার হাত দূর থেকে চলে, এমন নয় তো তুই প্রেমে পড়েছিস? আচ্ছা সেটা আবার তাও নয় তো? হিত বলে, না না এমন নয়, ওকে কেন ভালোবাসতে যাব? হিতের চোখ পড়ে দাওয়ের উপর। হিত জিজ্ঞাসা করে, তুমি কিছু শুনে ফেলেছ? দাও বলেন, না তো, সে সবেমাত্র টয়লেটে যাচ্ছিল। এই বলে সে ফিরে যায়। আবারও প্র্যাকটিস শুরু হয়। হিত ভাবছিল তাহলে কি সে সত্যিই দাওকে ভালোবাসতে শুরু করেছে? যাই হোক, সে আমার ছবিগুলো কমপ্লিট করে ফেলেছে। হিত খুশি হয় ছবিগুলো দেখে। দাও যে কতটা ট্যালেন্টেড সেটা হিত বুঝতে পারে। দাও বলে, তোমার ভালো লেগেছে? হিত মুগ্ধ হয়ে দাওয়ের দিকে তাকিয়ে বলে, ভালো লেগেছে। তারপর নিজেকে সামলে বলে, মানে ছবিগুলো ভালো লেগেছে, ওটার কথাই বলছিলাম। ঈদ বাবাকে ছবিগুলো সেন্ড করে দেয়, সাথে বাবাকে মেসেজ করে, এটা সুন্দর না, কত কিউট তাই না? বাবা তো বুঝতে পারছিল না ছবিগুলো আবার কিউট হবে কেন। যদিও হিত দাওয়ের কথা বলছিল, ডিরেক্ট বিরক্ত হয়ে হিতকে ব্লক করে দেয়।